জয় মা চাঁদনী মা, জয় বাবা শিব বাবা, জয় শ্রী শ্রী গোপাল। আজ দোল উৎসব। চাঁদনী বাড়িতে গোপাল রোজ দিন পূজিত হন। সকাল সন্ধ্যায় আমাদের মানে বাড়ির পুরোহিত মশাই যিনি আছেন, যাকে সবাই কাকামণি বলে ডাকে, তিনি এসে মানে গোপালকে পুজো করেন, শয়ন দেন। বাড়িতে কাকিমারা, ভাইয়ের বউরা সবাই ভোগ রান্না করেন। তো আমাদের বাড়িতে গোপালের একটা বিশেষ জায়গা আছে। সত্যি কথা বলতে কি, এই চাঁদনী বাড়িটা না মানে একটা আমার কাছে সব থেকে বড় তীর্থ। কারণ এখানে নারায়ণ পুজো হয়, মানে গোপালের পুজো হয় প্রত্যেক দিন, শিবের পুজো, চাঁদনী মার পুজো, মানে শাক্তের সাথে বৈষ্ণবের একটা মিলন ঘটেছে এই বাড়িতে। এই বাড়ির মানুষ সবসময় উৎসবে মেতে থাকেন। আর গোপালের আমাদের অলৌকিক ক্ষমতা আছে। আমার মা বলতেন, আমার মায়ের যখন খুব শরীর খারাপ, একদম চলতে পারছেন না, মা খুব গোপাল ভক্ত ছিলেন, তখন উনি মানে গোপালকে বলছেন, আর পারছি না, তুমি রাস্তা দেখাও। গোপাল তখন মা স্বপ্নে দেখলেন গোপাল এসছেন এবং মায়ের দিকে তাকিয়ে হাসছেন। আশ্চর্য বিষয়, মা তারপরে হাঁটতেও পারতেন। আর একবার হয়েছিল, ঘটনাটা আমাকে নিয়ে হয়েছিল, যে একবার একটা জায়গায় আমি হারিয়ে গেছিলাম। হারিয়ে যাওয়াতে বাবা ও মা দুজনেই খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। সেটা ছিল দমদম স্টেশনে। আমরা মামার বাড়ি আসতে গিয়ে ট্রেন থেকে নেমে আমি খুব দুষ্টু বাচ্চা ছিলাম, কোথায় চলে গেছিলাম। তখন মা বলছেন যে খুঁজছেন, পাচ্ছেন না। তারপরে মানে মামার বাড়িতে ওনারা গেছেন, কারণ কি তখনকার দিনে ফোন ছিল না। গিয়ে তারপরে মামারাও বেরিয়েছে, গিয়ে দেখে পাশে যে রাধাকৃষ্ণের মন্দির, সেখানে আমি দাঁড়িয়ে, আমাকে প্রসাদ দিয়েছে, প্রসাদ খাচ্ছি আরামসে। তখন মা জিজ্ঞেস করলো যে তুই এখানে কি করে এলি? প্রথমে তো খুব মারধর করলো, তারপরে জিজ্ঞেস করলো। তখন আমি বললাম যে একটা দম্পতি আমাকে, মানে একজন ভদ্রলোক এবং একজন ভদ্রমহিলা আমাকে এখানে দিয়ে গেছেন। মা সঙ্গে সঙ্গে তারপরে গোপালকে পুজো দিলেন। মানে বাড়ির মানুষের কাছে তো বটেই, এখানে গ্রামের মানুষের কাছেও গোপালের, চাঁদনী বাড়ির গোপালের অনেক মানে তারাও প্রার্থনা করেন এবং তারা মনে করেন গোপালের অলৌকিক ক্ষমতা আছে। আজকেও বাড়িতে পুজো হয়েছে, দোলযাত্রা নিয়ম মেনে 5:45-এ মঙ্গল আরতি হয়েছে, তারপরে ভোগ রান্না করে দিয়েছেন পুরোহিত মশাই যিনি আছেন, কাকামণি বলি আমরা ওনাকে, উনি পুজো করেছেন। তারপরে প্রসাদ সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, আনন্দ, সেটা তো মজাই আলাদা। গোপাল এত সুন্দর, এত মানে কি বলবো, গোপালের কাছে প্রার্থনা করলে গোপাল কখনো ফেরান না। আর গোপালের সেবা যিনি করেন, গোপাল স্বয়ং তার সেবা করেন। রাধে রাধে।